শবে বরাত করা আমার রাসূল পাকের সুন্নাত। শবে বরাত করা আমার নবীজির সুন্নাত। আমার নবীজি নিজেই শবে বরাতের রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দোয়া করতেছে। এটা স্পষ্ট হাদিস দ্বারা সাবিত। হাদিস শরীফের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা দিন রাত্রবেলা কিয়াম করো মানে ইবাদত করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দিনে ওই রাতে ভাগ্য রজনীর রাত। এক বছরে কে কে মারা যাবে তাদের একটা তালিকা করা হয়। ওই তালিকা হযরত মালাকুল মউতের হাতে অর্পণ করা হয়। এই জন্য সাবধান থাকবেন। আপনি আপনার খেয়ে আল্লাহকে ডাকবেন, কেউ যদি আপনাকে মানা করে আপনি কি তার কথা শুনবেন? আপনি কি কোনো রাজা বাদশাকে ডাকতেছেন? কথা কয় নাকি? আপনাকে কোনো রাজা বাদশাকে ডাকতেছেন? আল্লাহকে আপনি ডাকতেছেন। তো আল্লাহকে ডাকার জন্য আজকে ডাকা যাবে, আগামীকালকে ডাকা যাবে না, এরকম তো কোনো ফতোয়া নাই। কথা কয় না? আজকে ডাকা যাবে তো আগামীকালকে ডাকা যাবে না। এবং শবে বরাত বেদাত। আরে বেদাত কেমনে হলো? ওই রাতে কি কেউ ঢোল ডাঙ্গায়? ওই রাতে কি কেউ লুডু খেলে? ওই রাতে কি কেউ জিনা করে? ওই রাতে কি ঘুষ খায়? ওই রাতে কি কেউ ব্যভিচারী করে? নয়, ওই রাতে মসজিদের মধ্যে আসে আল্লাহকে ডাক দেয়, ইবাদত করে, আল্লাহকে সিজদা দেয়, নিজের গুনাহের কথা চিন্তা করে, চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দেয়। আরে শবে বরাত কেন? ইমানদারের জন্য প্রত্যেক রাত একদম শেষ রজনী যেটা হয়, প্রত্যেক রাতে প্রত্যেক ব্যক্তি ইমানদারের জন্য শবে বরাত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? প্রত্যেক রাতে শেষ ভাগে আল্লাহর রহমত নাজিল হয়। ও প্রত্যেক রাতে ডাকবে। বেদাত কথা থেকে আসলো। আসলে বেদাত শবে বরাত নয়। বর্তমান যুগের এইরকম মৌলবীরা যারা ফতোয়া দিচ্ছে শবে বরাত করা যাবে না, এরাই হলো বেদাত। কথা বলে ঠিক কিনা? এরাই হলো বেদাত। সাবধান থাকবেন আপনারা, এরকম করে মৌলবীর ওয়াজ শুনবেন না। যারা আমার নবীকে মানতে পারলো না, ও আবার ইমানদার কথা থেকে তো বেঈমান।